আজ দেশ পালন করছে ঐতিহাসিক কার্গিল বিজয় দিবস। স্মরণ করছে ভারত ভূমি রক্ষায় আত্মবলিদানকারী বীর সেনানীদের। গর্ব আর শ্রদ্ধায় স্মরণ করছে কার্গিল যুদ্ধের ঐতিহাসিক বিজয়কে। দেশজুড়ে পালিত হচ্ছে কার্গিল বিজয় দিবস। 1999 সালে জম্মু কাশ্মীরের কার্গিল সেক্টরের টাইগার হিলে ঘাপটি মেরে থাকা পাক হায়নাদের উচ্ছেদ করতে গিয়ে অপারেশন কার্গিল যুদ্ধে প্রাণ হারিয়েছিলেন ভারতের 527 জন বীর সেনানী। সেদিন আত্মবলিদান দিয়েছিলেন। ভারত ভূমিকে রক্ষা করতে সেদিন কঠিন দুর্দান্ত চ্যালেঞ্জের মুখে পড়তে হয়েছিল ভারতীয় সেনাকে, কিন্তু জয় হাসিল করে বিজয়ের হাসি শেষ পর্যন্ত হেসেছিল গর্বের ভারতীয় সেনা। সেদিন প্রমাণ রেখেছিল ভারতীয় সেনা অপরাজেয়। জয়ই হল শেষ কথা। সেই মল্লযুদ্ধে ভারতীয় সেনার এক সহস্রাধিক সেনানী আহত হয়েছিলেন। দীর্ঘ 3 মাসের স্নায়ু ও পেশি যুদ্ধে 4 জুলাই হায়নাদের নিকেশ করে ভারতীয় সেনা। পুনরুদ্ধার হয় টাইগার হিল। টাইগার হিলের চূড়ায় উত্তোলিত হয় ভারতের জাতীয় পতাকা। 26 জুলাই ভারতীয় সেনার তরফে ঘোষণা করা হয়েছিল বিজয় দিবস। এরপর থেকে গোটা দেশ নতমস্তকে দেশের মাটি রক্ষার সংগ্রামে আত্মবলিদান দেওয়া বীর সেনানীদের শ্রদ্ধা ও স্মরণ করে থাকেন দেশের মানুষ। আজ তারই অঙ্গ হিসেবে রাজধানীর লিচু বাগানে এলবার্ট এক্কা পার্কে বীর সেনানীদের স্মৃতিসৌধে পুষ্পস্তবক দিয়ে শ্রদ্ধা জানান রাজ্যের রাজ্যপাল ইন্দ্রসেনা রেড্ডি নান্ডু। কুর্নিশ জানান শহীদ ভারতীয় বীর সেনানীদের প্রতি। রাজ্যপালের সাথে সেখানে উপস্থিত ছিলেন পশ্চিম জেলাশাসক ডক্টর বিশাল কুমার সহ অন্যান্য প্রশাসনিক আধিকারিকরা। শ্রদ্ধা জ্ঞাপনের পর সংবাদ মাধ্যমের সামনে রাজ্যপাল ইন্দ্রসেনা রেড্ডি নান্ডু জানান, अपने घर में कोई बुजुर्ग आदमी गुजर जाने के बाद हर साल उनके रिमाइंड करते हुए उनके बाद में अपन श्रद्धांजलि घटित करते हैं। वैसे ही अपना देश के लिए ये कारगिल में जो जवान वीर जवान शहीद हुए हैं, उन लोगों को आज हम इधर उनको मनन करते हुए उनके जो वीर कार्यक्रम है जो शहीद हुए हैं उनको ये करते हुए हम प्रार्थना करने के लिए उन लोगों के आत्मा को भगवान अच्छा ये देने के लिए आया हूँ। फिर एक बार वो वीर जवानों को आत्मा को भगवान शांति दे। রাজ্যপাল এদিন পাক শত্রুদের বিরুদ্ধে 18,000 ফুট উচ্চতার টাইগার হিলে ভারতীয় বীর সেনানীদের বুক চিতিয়ে জয় হাসিল করার দৃঢ়তাকে স্মরণ করেন। শোকাহত শহীদ সেনাদের শোকাহত পরিবারের প্রতি জানিয়েছেন সমবেদনা ও শ্রদ্ধা। ব্যুরো রিপোর্ট, টাইমস 24 নেটওয়ার্ক।